মান বাইরো ওগো আমার সোনা মানিকেরাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে নিল। বাবাজি আমার নবীজি বলছো গো বেলাল তুমি তো কলমা পড়েছো যে তুমি উমাইয়ার বাড়িতে কাজ করো, যে উমাইয়ার বাড়িতে তুমি দেখভাল করো। ওগো বেলাল সে যদি জেনে নেয় তোমার উপর তো মার চলবে, তোমাকে তো এমন কষ্ট দেবে। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবন দিতে রাজি গো নবী, কিন্তু আমি কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে আপনার যখন মাইয়ার বাড়িতে গেল, বাবা দিনের বেলাতে কাজ করে, রাত্রি বেলাতে বাবা আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেনাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম উমাইয়া এক পা দুপা করে বাবা সমস্ত ঘরের জিনিসগুলোকে আপনার চেকিং করতেছে বাবা। চেকিং করতে 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 বাবা যেই ঘরে বেলাল বাবাজি রয়েছে এই বেলালের ঘরে বাবা একটু ছিদ্র ছিল বাবা, ওই ছিদ্র দিয়ে আপনার আওয়াজ বেরিয়ে আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা সকাল যখন বাবা হয়ে গেল, এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা উমাইয়া এসে বলতেছে বেলাল বেলাল রাত্রে বেলাতে মধুর সুরে কি পড়তেছিলে বলো না। এ বাবাজি মুসলমান ভাইরা বেলাল বলতেছে বলো গো উমাইয়া উমাইয়া আমি নবীজির কলমা কানা পড়ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো উমাইয়া ওগো উমাইয়া যে নবী আমার রাহমাতাল লিল আলামিন, যে নবী আমার গায়বের সংবাদদাতা নবী, যে নবী আমার আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ বাবাজি মুসলমান ভাইরা এদিকে উমাইয়া বলতেছে এ বেলাল বেলাল তুমি নবীর কলমা পড়ে খুব ভুল কাজ করেছো। ওগো বেলাল তোমাকে এখনই কলমা চাইতে হবে। বেলাল বলতেছে বলে না 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 আমার জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বেলাল আমার নবীকে এতটাই মোহাব্বত করেছি রে বাবা, কিন্তু আমরা বাবাজি আপনার কিনা মানুষের শ্রেষ্ঠ জীব হলাম বাবা, আমরা এখনো নবীকে চিনতে পারলাম না, নবীকে বুঝতে পারলাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো বাবা সুদ খেতাম না, যদি নবীকে চিনতে পারতাম কখনো হারাম খেতাম না, যদি নবীকে চিনতে পারতাম বাবা যে লোকের ফের আল চাষ করে খেতাম না, যদি বাবা নবীকে চিনতে পারতাম কখনো বাবাজি মিথ্যা কথা বলতাম না। বাবা রে এই সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি একবার নবীকে যদি মোহাব্বত করে নিতে পারো তারাই হবে জান্নাতি জান্নাতি। নারী তাকবীর। আল্লাহ পাওয়ার নাই পাওয়ার নাই পাওয়ার আছে জি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম বেলাল কি বলতেছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। উমাইয়া বাবাজি একটা চাবুক নিয়েছে বাবা, বেলালকে বাবাজি চাবুকের বাড়ি মারতে লেগেছে রে বাবা, মারতে 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 বেলালকে জমিনে বেহুশ করে দিয়েছে। এ বাবাজি বেলাল বলতেছে বলো গো উমাইয়া তোমার কি দোষ করলাম বলো না বলো না। উমাইয়া বলছে বেলাল তুমি বিশাল বড় একটা ভুল কাজ করেছো, ভুলটা হলো এটাই কেন তুমি নবীর কলমা পড়েছো। বেলাল বলতেছে বলো উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে পূজা আছে, তোমার ধর্মতে আপনার কিনা মূর্তির পূজা আছে, তোমার ধর্মতে গাছ পূজা আছে, তোমার ধর্মতে গঙ্গা পূজা আছে, তাই আমি বেলাল তোমার ধর্মটাকে লাত্তি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে বেলালকে আবার চাবুকের বাড়ি মারতে লেগেছে রে বাবা, মারতে 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 বেলাল কি বাবা
বেহুশ করে দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিয়েছে রে বাবা। সকাল বেলাতে এক বা দুপা করে আবু জাহেলের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, এ আবু জাহেল, আমার সব থেকে যেটা দামি গোলাম বেলাল, বেলাল, ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বলছে, গো আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা যদি ছাড়তে পারো, তোমাকে একটা নয় দুটো নয়, তোমাকে 10টা না উট ইনাম দেওয়া হবে। এ বাবা যে মুসলমান বাইরে, ওগো আমার সোনা মানিকেরাও, আবু জাহেল বলতেছি, বলো গো উমাইয়া, চিন্তা করো না, চিন্তা করো না, আমি বেলালের কলমা খানা ছুটাইয়া দেব। এই বাবা যে মুসলমান বাইরে, যখন বাবা যে আবু জাহেলের সঙ্গে যখন আপনার পাকাপাক্তা হয়ে গেল, সকাল বেলাতে আবু জাহেল একটা নয় দুটো নয় 10টা গোলামকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে উমাইয়াকে বলল, গো উমাইয়া, কোথায় আছে বেলাল, বলো না, বলো না। উমাইয়া বলতে, ঘরের ভিতরে তালা মারা রয়েছে, যাও যাও ওকে বের করে নবীজির কলমা খানা ছুটায়া দাও। বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে আমি একটাই আবেদন করব, এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেলালকে যখন ঘর থেকে বাইর করা হলো, আবু জাহেল বলতেছে, এ বেলাল, তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে, বলে কলমা ছাড়বো না, জোরে বলে। আবু জাহেল বলছে, বেলাল, তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে আমাদের মতো লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে মালামাল করে দেব, একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল বলতেছে, বলে শোনো, জমির লোভী আমি নয়, টাকার লোভী আমি নয়, জোরে বলে। নাবিকে পেলে পরে আমি দুনিয়ায় সব পেয়ে যাবো, জোরে বলে। আর আমরা হলে কি করতে, আমরা 2 লাখ টাকা দিচ্ছি, চলে গেল নাকি, কি গো বাবা যে মুসলমান, আমরা বাবা টাকা চিনলাম, ইমান চিনলাম না। আমরা টাকা চিনলাম, ইমান চিনলাম না। বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই মাইক ভালো বাজছে, অসুবিধা নাই, ভালো মাইক বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম বেলালকে বলতেছে, বেলাল, তাহলে তুমি কলমা ছাড়বে না? তো বেলাল বলতেছে, বলে না, কলমা ছাড়তে রাজি নয়, জোরে বলেন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আবু জাহেল তার গোলামদেরকে বলা হলো, বলে গোলামের তোমরা এক কাজ করো, একটা বড় করো, এই গরম পানি করো। বাবা যে আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো ওগো, গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতেছে, গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বেলালকে যখনই গরম পানিতে নিক্ষেপ করা হবে, বেলাল অটোমেটিক নবীর কলমা ছেড়ে দেবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি মুসলমান করে গরম পানি করা হলো, গরম পানি করার পরে উমাইয়া আবু জাহেলেরা বলতে, গো বেলাল, বলো বলো, তুমি কি কলমা ছাড়বে নাকি? বেলাল বলতেছে, না 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 না, আমি কলমা ছাড়তে রাজি নই। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের হাত পা গুলো কি বাবাজি বেঁধে দিয়েছে। বেলাল বলছে, গো ভাইরাও, আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তো তোমাদের কোনো দোষ করিনি, কেন আমাকে গরম পানিতে দিতেছো? বাবাজি আবু জাহেল বলতেছো, গো বেলাল, বেলাল, একবার শুধু বলো, কলমা ছাড়তে রাজি আছো কিনা? এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল বলতেছি, বলে না, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবা যে মুসলমান ভাইরাও, আপনারা তো দেখতেছেন বাবা, ফিলিস্তিনে বাবা কোন যুদ্ধ চলতেছে, ইনাদের ঈমান হলো পাক। এ বাবা যে মুসলমান যদি হতে হয়, বাবা যে হোসাইনি মুসলমান হন, মুসলমান যদি হতে হয়, ফিলিস্তিনের
মতো হন, মুসলমান যদি হতে হয় হামাসের মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমরা এমন মুসলমান হলাম রে ভাই, বাবাজি নামাজও পড়লাম, মিথ্যাও বললাম, নামাজও পড়লাম, সুদও খেলাম, নামাজও পড়লাম, হারামও খেলাম, নামাজও পড়লাম, লোকের বিয়ের আল চাষ করে গেলাম। বাবারে এর নাম মুসলমান নয়, মুসলমান নয়। বাবাজি নবীকে মোহাব্বত যদি করো, বাবাজি মুসলমান ফিলিস্তিনের মুসলমানের মতো মোহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান বাইরো এ সোনা মানে কেন গো আমার মা কালা শুনে যান মারাতে বালা গো মাও এ মা জননীরা তোমরা দেখেও না মেলাতে ঠেলাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মা এরা হলো খাতুন জান্নাতের মতো নারী। কোন মা যদি মেলাতে ঠেলা খাইরে বাবা, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারীটা জীবন জান্নাতি হবে না, ওই নারীকে মরার পরে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ওগো মা কালা করিও না মা রাতের বেলা ঝালা ফেলাও। ওগো মা জননী আমার নাম হলো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। বাবাজি এ মা কালা এদিকে মেলা ঠেলা বসেছে। বাবাজি কিছুদিন আগে আপনার ওই মালদা হাতে জালসায় গেলাম, পরশুদিন। বাবাজি তো ওই জায়গাতে জালসা চলছে, একটা ইয়ং ছেলে একটা মেয়ে কেলে ভাগিয়ে গেছে। জি রুখতে পারা যাবে? আর এই যে আপনার মেলা বসেছে, হক কথা বলবো নাকি বলছেন? হক কথা বলবো বাবাজি, এই মেলা হচ্ছে বাবাজি খ্রিস্টানদের ধর্মের মেলা, মুসলমানদের ধর্মের মেলা কোনো নাই। আছে নাকি? জি আছে। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরা ইহুদিরা মেলা সাজায়। কারা সাজায়? ইহুদিরা। যে রকম বাবাজি একজন নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে আপনি যাবেন না মেলাতে? বলে না আমি মেলাতে যাব না। বলে আমি থাকবো এখানে। সমস্ত তার কাফেররা চলে গেল মেলাতে। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ সব মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। তো বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ মেলাতে যায়নি, এই মেলা করেছিল ইহুদি দলেরা, এই মেলা করেছিল বাবাজি খ্রিস্টানের ধর্মের মানুষেরা। আমাদের মুসলমান ধর্মেতে মেলা বসে না, মেলাও করে না, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যাক অনেক আমার মা বোনেরা এসেছে, আমার মা বোনদের বলে মা বোনেরা মেলাতে ঠেলা না খেয়ে আমি যে কথাগুলো বলতেছি আল্লাহর কোরআন ও হাদিস থেকে, মা জননী আপনারা যদি আমল করতে পারেন মরার পরে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। ইসকে নবী জিন্দাবাদ। কি গো এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমি বলবো ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ। বলবেন তো? একজনা মুখ যেন বন্ধ না থাকে, যদি বন্ধ থাকে জানবো যে ওই অন্য মার্কার লোক, ঠিক কিনা? এখানে ধরা পড়ে যাবে। বলুন ইসকে নবী জিন্দাবাদ। বলুন আমি একটু সুরটা দিচ্ছি, আপনারা আমার সুরও তালে তালে গাবেন। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। দেখেন মৌলানা সাহেব আমার সুরে সুরে গাছে ইনার হয়েছে, কিন্তু আপনাদের হয়েছে না। জি বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এসেছে, মা আমিনার কোলে দেখো এসেছে, সারা জগৎ আলোকিত হয়েছে। ইসকে নবী জিন্দাবাদ,
ইশকে নবী জিন্দাবাদ। নবী যখন ছিলেন তিনি মায়ের গর্ভে, সারা দুনিয়ার খবর তিনি পেয়েছে। নবী যখন ছিলেন তিনি মায়ের গর্ভে, সারা দুনিয়ার খবর তিনি পেয়েছে। তাই তো আমরা আশিক দিবানা হয়েছে, যাব আমরা সোনার ওই মদিনায়। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। জোরে জোরে বলুন ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, চলুন না ভাই কে সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, উমাইয়া বলতেছে বলো গো আবু জাহেল কি ব্যাপার, বেলালের কলমা কিভাবে ছুটানো হবে? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আবু জাহেল তার গোলামদেরকে বলো গো আমার গোলামেরাও, তোমরা এক কাজ করো, একটা করো, এই গরম পানি ফুটায় নাও। বাবাজি মুসলমান ভাইরাও, গরম পানি যখন ফুটায় না হলো, বেলালের হাত পাগুলো কি বাবা বেঁধে বেঁধে দিয়েছে রে বাবা। বেলাল বলতেছে গো ভাই তোমরা আমাকে ছেড়ে দাও, তোমাদের এলাকা ছেড়ে অন্য এলাকা চলে যাব, তোমরা ছেড়ে দাও। আবু জাহেল বলতেছে বেলাল তোমাকে ছাড়ার জন্য তো আমরা এত কষ্ট দিই না, কষ্ট দিতে যে একটার কারণে নবীজির কলমা ছাড়তে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল বলতেছে বলো আবু জাহেল আমাকে তুমি মেরে ফেলে দাও, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বাবাজি গরম পানিতে আপনার যখন নিক্ষেপ করে দিয়েছে, বাবাজি বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ আমার নবীর কলমা কেন জানো না ছুটে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো গো বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে এই কলমার এক কাজ করো, বেলালকে গরম পানিতে দিলাম তবুও তো কলমা জানলো না, বেলালকে গরম পানি থেকে তুলে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন গরম পানি থেকে যখন বাবা তোলা হলো, তোলার পরে বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দিয়েছে। বাবাজি বেঁধে দেওয়ার পরে বাবাও বেলালকে এক নয় দু নয় বাবাজি 10 জনাতে চাবুকের বাড়ি বেলালকে বাবা মারতেছে। যে জায়গাতে আপনার চাবুকটা আপনার বেলালের শরীরে পড়ে যায় বাবা, ওই চামড়াটা ফেটে ফেটে বাবা রক্তের বন্যা বেরোতেছে। বেলাল বলতেছে বলে আল্লাহ ওগো আল্লাহ আমি তো শুধু নবীকে মুহাব্বত করেছি, আমি তো নবীকে ভালোবেসেছি, আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। ওগো আল্লাহ এই কাফেরের দলরে যতই আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার কলমা জানো না ছুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, বেলালকে বাবাজি যখন আপনার চাবুকের বাড়ি মারতে লেগেছে, বাবাজি যেখানে চাবুক পড়ে যায় রে বাবা আপনার কিনা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যায়। বাবাজি কেন চামড়া ফাটবে না? বাবাজি যে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হয়েছিল, বাবারা আমরা যখন দোকান থেকে পোল্ট্রি মুরগি নিয়ে আসি, দেশি মুরগি পোল্ট্রি মুরগি নিয়ে আসার পরে আমরা ওই চামড়াগুলো ওই লুমগুলো উঠার জন্য আমরা কি করি বাবা? গরম পানিতে দিই না? গরম পানিতে দিলে পরে লুমগুলো উঠে উঠে চলে আসে। তো বাবাজি বেলালকে তো গরম পানিতে নিক্ষেপ করা হয়েছিল, যেই জায়গাতে চাবুকটা পড়ছে বাবাজি বেলালের চামড়াগুলো আপনার ফেটে রক্ত বেরোতে লেগেছে। বেরাদ ইসলাম মাজাদ সামাইরি কেনাবাও এ সোনা মানিকেরা
গো মা কালা শুনেছেন মা রাতের বেলায় গো মা জননী ও গো মা জননী একদিন আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম বাবারা চলুন না যদি মোহাব্বত যদি করতে হয় হযরতে বেলালের মতো করো নবীকে মোহাব্বত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি যখন মারতে লেগেছে বাবা মারতে 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 বেলাল যখন মাথা গলো ঝুঁকায়া গেছে বাবাজি আবু জাহেল বলতেছে এ বেলাল বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও আবু জাহেল বলতেছে বলে গোলামের এক কাজ করো একটা বাটিতে লবণ নিয়ে এসো আর একটা বাটিতে নিয়ে এসো মরিচের গুঁড়ো আপনার আবু জাহেলের গোলামেরা বলতেছে গো আবু জাহেল কি করে হবে বলুন না বাবাজি আবু জাহেল বলতেছে এ গোলামেরাও বেলালকে এত মারলাম তবুও তো নবীর কলমা ছাড়লো না বেলালের যে জায়গাগুলো কেটে 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 গেছে ওই জায়গাগুলো নে আমি মরিচের ছিটা দেব লবণের ছিটা দেব বেলাল অটোমেটিক কলমা ছুটায়া যাবে কি গো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা যখন বাবাজি লবণের গুঁড়া নিয়ে আসা হলো মরিচের গুঁড়া নিয়ে আসা হলো বেলালের যে জায়গাগুলো বাবা কেটে কেটে গেছে রে বাবা আপনার বেলাল ওই জায়গাগুলো আপনার কিনা ছিটা দিতে লেগেছে বেলাল বাবাজি আপনার কিনা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি তো জ্বালা সহ্য করতে পারি না যন্ত্রণা সহ্য করতে পারি না এ ভাই আমাদের সামান্য হাতটুকু কেটে গেলে আমরা ওই আঙুলটা দিয়ে আপনার কিনা ভাত খেতে পারি না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি ভালোবেসে নিতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও একবার দুরূদ পড়ুন আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা চল বাবাজি আগে যায় বেলালের যে জায়গাগুলো বাবা কাটা 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 আছে ওই জায়গাগুলো বাবা আপনার মরিচের ছিটা দিতেছে আপনার কিনা লবণের ছিটা দিতেছে বেলালকে বলছে বেলাল তুমি একবার বলো কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় জোরে কর সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নবীর জন্য জীবন দিয়ে দেব প্রাণ দিয়ে দেব কিন্তু আমি নবীজির কলমা কেন ছাড়তে পারবো না আবু জাহেল বলতেছে গো বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব বলো না একবার বলো নবীজির কলমা ছাড়বে কি নাও বাবাজি বেলাল বলতেছে গোলামানে মুস্তাফা জানতে से नहीं डरते सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे বেশক বেশক এ বাবাজি মুসলমান ভাইরাও যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে রে বাবা তাদের জীবন যাচ্ছে কি জান যাচ্ছে বাবা তারা বুঝতে পারে না নবীর মহব্বতে জোরে কোন সুবহানাল্লাহ বেলাল কোন মতেই বাবা কলমা ছাড়তে পারে না বেলাল ইসলাম মুআজ্জাজ জামানে কেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে ওগো বেলাল তাইলে কি তুমি কলমা ছাড়বে না বলে না কলমা ছাড়ব না বেলালের হাতে বাবা দড়ি বাঁধা ছিল বেলালের পায়ে বাবা দড়ি বাঁধলো বাঁধার পরে বাবা যে মুসলমান বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায় বেলাল বলছে গো ভাইরা তোমরা
তোমরা আমাকে আর কষ্ট দিও না, আমি অন্য এলাকা চলে যাব, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। আবু জাহেলের গলা মেরে বলছে, বেলাল বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনো? বেলাল বলছে, বলে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। বাবা যে বেলালে পায়ে দড়ি বেঁধেছে, আপনার ফাঁকা মরুভূমিতে আপনার টানতে 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 আপনার গরম বালি দেখবেন এক হাত সময়তে এমন রোদ হয় যে খালি পায়ে এই রোডের উপর হাঁটা যায় না, হয় না হয় না? খরার দিন বাবা যে মুসলমান বালি গেল, এত গরম এত গরম। আবু জেহেলদের পায়েতে বাবা কাঠের জুতা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ গরম বালিতে কে ধরেছে পা, কে ধরেছে বুক, কে ধরেছে হাত, কে ধরেছে মাথা, কে ধরেছে গলা, কে ধরেছে জাং। বাবা যে মুসলমান কিছুক্ষণ ধরার পরে আবু জেহেলদের পায়ে যে বাবা কাঠের জুতা ছিল, ওই জুতাগুলো বাবাজি পুড়ে ছাই হয়ে গেল। এদিকে বলতেছে, বলে আবু জাহেল আমাদের কাঠের জুতা তো পোড়া ছাই হয়ে গেল, বেলালকে কি করব? তখন বলতেছে, বলে এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, বেলালের বাবাজি বুকে বাবা পাথর চাপায়া দিয়েছে। বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আত্মসহ্য করতে পারি না গো মাবুদ, ও গো খোদা, যেই নবীর কলমা পড়েছি নবীর জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহ আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার বুকে 2 থেকে 2.5 মনের পাথর বাবা চাপায়া দিল। চাপায়া দেওয়ার পরে আবু জাহেলের গলা মেরা বাবা বালি থেকে উঠে চলে আসলো। কিছুক্ষণ পরে আবু জেহেল উমাইয়া বলতেছে, বলে যাও, বেলাল তো হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে, বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। বাবাজি এসে দেখতেছে বেলাল হাত পাগল ছেড়ে ছেড়ে দিয়েছে ঠিক, কিন্তু বাবাজি মুখ দিয়া বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যরকার সুবহানাল্লাহ। আবু জাহেল গলা মেরে বলতেছে, বলো আবু জাহেল, বেলালের হাত পা গুলো ষাট ষাট হয়েছে ঠিক, কিন্তু বেলালের মুখ থেকে কলমার আওয়াজ আসতেছে। আবু জাহেল বলছে, কি করা যায়? বাবাজি বেলালকে আপনার ওই গরম বালি থেকে তোলা হলো। কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালের পিঠ গুলো বাবাজি পুড়ে আপনার ছাই হয়ে গেছে, মাথার চুলগুলো পুড়ে আপনার ছাই হয়ে গেছে। যেহেতু হাবশি দেশের বেলাল, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সুনামানি কিরাম বেলালকে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, তবু আমি কলমা ছাড়বো না। জোরে বলো। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বল। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বেলালকে মারতে মারতে মরুভূমি নিয়ে গিয়ে, বেলালকে মারতে মারতে মরুভূমি নিয়ে গিয়ে, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বেলালকে যখন বাবাজি তোলা হলো, এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। এ বাবাজি মুসলমান ভাইরা, আবু জাহেল উমাইয়া বলতেছে, এক কাজ করো, বেলাল যেই মুখ থেকে কলমার আওয়াজ বের করতেছে, বেলালের জিবাতে পেরেক মেরে দাও। বেলাল যার মুখ থেকে আর কলমা না পড়তে পারে, বাবাজি মুসলমান ভাইরা, বেলালের বাপনার গলাটা ধরেছে, ধরার পরে জিবাটাকে বের করেছে, বাবাজি একটা পেরেক মেরে দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা, এখন এই ওয়াজটা নিয়ে কিছু বাবা দল বাড়িয়েছে, বলতেছে বেলালের জবান নাকি তোতরা ছিল। সিন শব্দটা বাড়াতেন, এই কারণে বেলালের জিবাতে বাবা পেরেক ঢুকিয়েছিল কাফেরের দলেরা, সিন শব্দটা বেরোতো না। আর এরা বলছে
এই যেমন বাংলাদেশের একজন বক্তা বলছে যে বেলালের জাওবান নাকি তোতরা ছিল। তোতরা নয় বাবাজি, নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসাতে, নবীর মোহাব্বতে জান দিতে রাজি, জীবন দিতে রাজি। বেলালের জিবাতে পেরেক মেরেছে তবুও স্বীকার, কিন্তু নবীর কলমা ছাড়েনি। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, বেলালের জিবাতে যখন বাবা পেরেকখানা ঢুকায়া দিয়েছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বাবা যে গরম বালিতে আপনার শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে বুকে আবার 2 থেকে 2.5 মনে যখন পাথর চাপায়া দিল, চাপায়া দেওয়ার পরে এ বাবাজি মুসলমান ভাইরা, বেরাদার ইসলাম আবার কিছুক্ষণ পরে আবু জাহল উমাইয়া বলতে যায়, বলো গো আমার গোলামেরা, যাও তাড়াতাড়ি করে যাও, বেলালের কলমা ছুটেছে না বন্ধ হয়ে গেছে, না বেলাল চির জীবনের মতো শেষ হয়ে গেল। বাবাজি আবু জাহেলের গোলামেরা বেলাল কাছে এসে দেখতেছে বাবাজি মুখতে জিবামা পেরেক মারা হয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি, মুসলমান বেলালের দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। বেলালের জিবাতে পেরেক মেরেছে বাবাজি, মুসলমান বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। এরই নাম হচ্ছে নবীর আশিক, এরই নাম হলো নবীর প্রেমিক। আমরা কেমন নবীর প্রেমিক হলাম, নামাজও পড়ছি আবার বলতেছি নবীর প্রতি কি কেমন করা যাবে, মনে হচ্ছে গান বাজাচ্ছে আমরা। কি গো, আমরা ইয়া নবী সালামু আলাইকা বলতেছি কেন? নবীর মোহাব্বতের কারণে। জোরে বলেন। আচ্ছা বলুন তো বাবাজি, আপনাদেরকে একটা প্রশ্ন করব, আল্লাহ কি নামাজ পড়ে? এর কথা বলেন না। আল্লাহ রোজা করে? আল্লাহ হজ করে? আল্লাহ যাকাত দেয়? তাহলে করে কি? প্রশ্ন আছে না নাই? এটা কথাগুলো বুঝতে হবে বাবাজি, পয়েন্টের কথা ধরেছে আপনাদেরকে। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, তো করে কি? শুনতে রাজি আছেন? জি জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কর। আল্লাহ বলছে ফারিস্তাগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। যারা বলেন জি, এ মুমিনগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে আমি নিজেই নবীর প্রতি দুরূদ পড়ি। জি বেশক। চিন্তা করে দেখুন এই দুরূদের কতটা ফজিলত। কি গো, আচ্ছা বলুন তো, নবী না হলে কি নামাজ পেতাম? নবী না হলে কি কোরআন পেতাম? নবী না হলে কি হজ পেতাম? নবী না হলে কি যাকাত পেতাম? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, এ মুসা নবী তোমাকে তৈরি করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। নাকি বলছেন? জি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে এই নবীকে মোহাব্বত করতে হবে না হবে না? হবে। জাশ্নে ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করতে হবে কি হবে না? হবে। জি। জি। আপনি ভোটের সময়তে বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়ে দিলেন, আমি বিজেপি, আমি কংগ্রেস, আমি সিপিএম, আমি তৃণমূল। কি গো, লাগাচ্ছে না লাগাচ্ছে না? আর যখনই নাবির জুলুস আসতেছে বলে আমি দেওবন্দি লাগাবো না, আমি ফারাজি লাগাবো না। শোনো, যারা নাবির প্রতি দুরূদ ক্যাম করে না, যারা নাবিকে মোহাব্বত করে না, 12 রবিউল আউয়াল আসলে পরে বোঝা যায় এই মাল হচ্ছে পাকা ওয়াহাবি। জি। কি বলছেন? তাহলে বাবাজি মুসলমান, আমরা সুন্নি হতে চাই না চুন্নি হতে চাই? কোনটা? সুন্নি। সুন্নি হতে চাই। চুন্নি লাই, চুন্নি যারা বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যারা হাদিস চুরি করে বলে, যারা হাদিসকে কেটে কেটে বলে, যেরকম বাবা ইউটিউবের মধ্যে একজন বক্তা বাড়িয়েছে, তাই বলছে যে ঈসা নবী ইহুদি ছিল। যেরকম আস্তাগফিরুল্লাহ। তারপর যে মুসা নবী ইহুদি ছিল, হারুন নবী ইহুদি ছিল, ইদ্রিস নবী ইহুদি ছিল, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ ইহুদি ছিল। আরে বোকার বেটা বোকা, শোন,
কোন নাবিগণ ইহুদি ছিল না, কি বলছে? জি বেশক কোন নাবিগণ ইহুদি ছিল না, সমস্ত নাবিগণ মুসলমান ছিল। জোরে বলে। বেশক বেশক আর এই বক্তা বলতেছে এখনই বাবাজি ফিলিস্তিন আর হামাস একই জোট হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতেছে, ইহুদির সঙ্গে যুদ্ধ করতেছে, আর এই মুসলমানের ঘরে বক্তা হয়ে ইহুদিকে সাপোর্ট করতেছে। কি গো, মুসলমানের ঘর লয়। এই এই বক্তা তাইলে বাবাজি মুসলমান সুনামানিকেরা এই বক্তার ওয়াজ শোনা চলবে? চলবে না। জি। আর বাবাজি মুসলমান এই বক্তাকে মুসলমান থেকে মনে হয় বাদী হয়ে গেছে, কাফির হয়ে গেছে। ওকে ঘুরিয়ে আবার কলমা পড়তে হবে। যে সমস্ত নবীগণকে ইহুদি বলে থাকে, ওর ঈমান নাই, ওর আকীদা নাই, আমার মনে হয় জ্ঞানে যে ওই মুসলমান থেকে বাদ, ওই কাফের হয়ে গেছে, আবার ওকে মুসলমান পড়তে হবে, আবার কলমা পড়ে ওকে মুসলমান হতে হবে। অবশ্যই। বাবা যে মুসলমান আসুন, আমরা হতে চাই টাটকা সুন্নি। জোরে বলেন। জি বেশক। তাই কবি আনতে আছে, বলবো নাকি? নাচ শুনলে অসুবিধা না ওয়াজ করবো? যেহেতু আমার মা বোনেরা আছে, মা কালা শুনে দেন মা রাতের বেলা আপনাদের নিয়ে এসছে 5টা মশলার পালা। জি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আব্বাজি মুসলমান আসুন, আমরা নাবিকে মোহাব্বত করব, নাবিকে ভালোবাসব, মরার পরে জান্নাতি হবে, ঠিক কিনা? জি।